الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের এই আলোচনা মাহফিলে উপস্থিত দিন দরদি দিন প্রেমী ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি আমাদের সকলকে সর্বোত্তম করে সৃষ্টি করেছেন, তার ইবাদত উপাসনার জন্য সৃষ্টি করেছেন এবং যাতে আমরা তার ইবাদত উপাসনা ভালোভাবে করতে পারি, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে কালে কালে আম্বিয়া ও রাসূল প্রেরণ করেছেন, যেটি আমাদের উপরে বড় ইহসান। এজন্য আমরা সকলে তার সংক্ষিপ্তভাবে প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যে রাসূলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মহান দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্বকে তিনি পুঙ্খানুরূপে পালন করেছেন, তার সমস্ত বার্তাকে আমাদের নিকটে পৌঁছিয়েছেন। ফলে আমরা সকলেই তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে যে বিষয়ে আপনাদের সম্মুখে আলোকপাত করব, সে বিষয়টি হচ্ছে রিসালাতের গুরুত্ব। অর্থাৎ আম্বিয়া ও রাসূল যে আমাদের নিকটে এসেছেন, যুগে যুগে কালে কালে সময়ের প্রয়োজনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়া ও রাসূল প্রেরণ করেছেন, এর গুরুত্ব কি, আমাদের জীবনে এর মাহাত্ম্য কি, এই বিষয়টি আমরা বুঝতে পারলে আমাদের হৃদয়ে সেই রাসূলের প্রতি মর্যাদা এবং তার সম্মান বজায় রাখবো আমরা সহজেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো রাসূল প্রেরণ করেছেন, সেই রাসূলদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বার্তা, তার আদেশ এবং তার নিষেধাজ্ঞা সর্বপ্রথম রাসূলদেরকে বলেন। আর সেই রাসূলগণ তখন কি করে, উম্মতের নিকটে, মানুষের নিকটে আল্লাহ তাবারক ওয়া তাআলার বার্তা পৌঁছে দেয়। তো এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বার্তা, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিষেধাজ্ঞা, এগুলো মানুষ তো নিজে নিজে জানতে পারবে না, এটা সম্ভবও নয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি শরীয়ত নাজিল করেছেন, একটি বিধান নাজিল করেছেন, যেই বিধানে তার হুকুম, তার আদেশকে পালন করা আবশ্যক করেছেন, জরুরি করে দিয়েছেন, মানতেই হবে। আর এটা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা মূলত এই মানব জাতিকে সম্মানিত করেছেন, সম্মান দিয়েছেন। কারণ স্বাভাবিকভাবেই যখন মানুষ, তাকে কেউ সাবধান করবে এমন মানুষ থাকে না, তখন প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে, শয়তানের অনুসরণ করতে গিয়ে ভুলে যায় যে আল্লাহ তাআলা কিসের জন্য সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা এই জন্য রাসূলগণ প্রেরণ করেছেন, যে রাসূলগণ স্মরণ করিয়ে দেয় মানুষকে যে তোমাদেরকে আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর আদেশ মানতে হবে। যদি তোমরা রাসূলগণের অনুসরণ অনুগত্য করো, তাহলে এর বিনিময়, এর প্রতিদান হচ্ছে জান্নাত। আর যদি তোমরা তার নাফরমানি করো, তার অনুসরণ না করো, উপেক্ষা করে চলো, তাহলে তোমাদের জন্য জাহান্নাম রয়েছে। সাবধান করে রাসূলগণ।
এবং তাদের সামনে আল্লাহর কিতাব কুরআনুল কারীম পাঠ করে, যা যা যে আসমানি গ্রন্থসমূহ নাযিল হয়েছে সেগুলো পাঠ করেন রাসূলগণ। তাহলে এইভাবে এই শরীয়ত নাযিল হয়েছে। তাহলে আমরা যদি পরকালে সফলতা অর্জন করতে চাই, নিজের পরকালকে স্থায়ী জীবনকে ভালো করতে চাই, তো আবশ্যিকভাবে রাসূলগণের অনুসরণ করতে হবে। রিসালাত রাসূলগণের আগমন আমাদের জন্য একদম জরুরি। এই জন্য প্রখ্যাত আলেমে দ্বীন বলেন যে ইহকাল ও পরকালে সফলতা অথবা নিজের সংশোধন রাসূলগণ ছাড়া সম্ভব নয়। অর্থাৎ আমরা বাস্তবে যদি ইহকালে নিজের সংশোধন চাই, সফলতা চাই, পরকালে আমরা সফলতা চাই, তো এর জন্য রাসূলগণের অনুসরণ করা, রাসূলগণের আনুগত্য করা এবং আমাদের নিকটে রাসূল আসা, এটা জরুরি। কারণ সেই রাসূলগণই আল্লাহ তাবারক ওয়া তাআলার বার্তা আমাদেরকে পৌঁছে দেন। সেই রাসূলগণই আমাদেরকে বলেন যে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কি চাইছেন। যদি রাসূলগণ না আসতেন তাহলে এটা সম্ভব ছিল না। আর এই শরীয়ত দ্বারা উদ্দেশ্য এটা যে মানুষ যেন আসলে লাভজনক এবং ক্ষতির বিষয়ে পার্থক্য করে। সামান্য যেটা ক্ষতি লাভ এর মধ্যে পার্থক্য করা, এটা উদ্দেশ্য নয়, এটা তো সকলেই করে। যেগুলো পশু রয়েছে, যাদের বাকশক্তি নেই, তারাও লাভ এবং ক্ষতির মধ্যে, লাভজনক জিনিস এবং ক্ষতিকারক জিনিস, এই দুটোর মধ্যে পার্থক্য করে। একটা পশু সে মাটি এবং ঘাসের মধ্যে পার্থক্য করবে। তাকে ঘাস যদি দেন সে খাবে, আর মাটি দিলে খাবে না। তার মানে সে বুঝে যে কোনটা আমার জন্য উপকারী আর কোনটা আমার জন্য ক্ষতিকার। তো শুধু এই পার্থক্য করাটা উদ্দেশ্য নয় শরীয়ত দ্বারা। শরীয়ত দ্বারা উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা জানি যে কোন কাজ করলে, কোন আমল করলে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা সন্তুষ্ট করতে পারব, আল্লাহ তাআলা খুশি হবে, আমরা জান্নাতে যেতে পারবো। যে জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা মুত্তাকি যারা, আল্লাহর পরহেজগার যারা, তাদের জন্য তৈরি করে রেখেছেন। এটার মধ্যে যখন পার্থক্য করব, তখনই হবে এই শরীয়তের মূল উদ্দেশ্য। এই জন্য দেখবেন যে আমরা আজকে আল্লাহর উপরে বিশ্বাস রাখি কি রাখি না, ঈমান আছে কি নেই, তার রাসূলগণের প্রতি, তার ফারিস্তাগণের প্রতি, তার আসমানি গ্রন্থসমূহের প্রতি, ইয়াউমে আখিরাত শেষ দিবসের প্রতি, ভালো মন্দ ভাগ্যের প্রতি, এক অপরের সাথে ভালো ব্যবহার করতে হবে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, ইনসাফ করতে হবে, ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে, কারো উপরে অন্যায় করা যাবে না। এতগুলো যে সৎ আমল আমরা জানলাম কাদের মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, রিসালাতের মাধ্যমে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রাসূল প্রেরণ করেছেন, তাদেরকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব ওনারা পালন করেছেন বলে আমরা আজকে এই সৎ আমলগুলো জানতে পেরেছি। এই জন্য এই রিসালাত, এই রাসূলগণের আগমন আমাদের জন্য এতটাই জরুরি যে আমরা এই দুনিয়াতে, এই পৃথিবীতে বাস করতে গিয়ে যেমন সূর্যের দরকার, যেমন বাতাসের দরকার, যেমন বৃষ্টির দরকার, তার চেয়ে অধিক গুণে দরকার হচ্ছে এই রাসূলগণের আগমন, রিসালাতের। এই দুনিয়াতে বাঁচতে গেলে যেমন আমরা খাবার খাই, পানীয় জিনিস পান করি, খাবার না খেলে, পানীয় জিনিস পান না করলে আমরা জীবিত থাকতে পারি না। তার চেয়ে অধিক গুণে জরুরি হচ্ছে রাসূলগণের আগমন। কারণ তারাই হচ্ছে আমাদের মাঝে এবং আল্লাহর মাঝে মাধ্যম। আল্লাহ আমাদের কাছ থেকে কি চাইছেন সেটা আমরা তাদের মাধ্যমে জানতে পেরেছি। তারাই আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন, তারাই আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, তারাই আমাদেরকে জাহান্নাম থেকে কি করে বাঁচতে হবে সেই পথ দেখিয়েছেন। এই জন্য সেই রিসালাতের অতীব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। সম্মানিত উপস্থিতিগণ,
আর এই রিসালাতের ধারাবাহিকতা শেষ কোথায় হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী ছিলেন। অতএব সেই নবীর আনুগত্য করা, সেই নবীর মর্যাদা রাখা, সেই নবীকে, সেই রাসূলকে নিজের জান থেকে, প্রাণ থেকে ভালোবাসা কি জরুরি। তার আনুগত্য করতে হবে, তার অনুসরণ করতে হবে, কারণ তিনি সবচেয়ে বেশি কল্যাণকর যে বিষয়টা আমাদের জন্য, সেই বিষয়টির জন্য তিনি নিজেকে বিসর্জন দিয়েছেন। তিনার জন্যই আজকে আমরা হক পথ পেয়েছি, তিনার জন্যই আমরা আজকে ইসলামকে বুঝতে পেরেছি, যেটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত, যে নিয়ামতের তুলনায় কোনো নিয়ামত নেই। সম্মানিত উপস্থিতিগণ, তো সেই রাসূলের আমরা অনুসরণ করব, অনুগত্য করব। তার অনুগত্য, তার অনুসরণ করার মানে কি? যে তিনি যে সব কথাগুলো বলে গিয়েছেন, যেটা শরীয়ত দিয়ে গিয়েছেন, সেই শরীয়ত অনুযায়ী আমরা জীবনযাপন করব। যখনই আমাদের কর্ণে রাসূলের কোনো হাদিস পৌঁছে যাবে, আল্লাহর আয়াত চলে আসবে, সাথে সাথে আমরা সেটা পালন করব, নিজের জীবনে বাস্তবায়ন করব। সেখানে আমরা এটা দেখব না যে আমাদের বাপ দাদা কি বলেছে, আমাদের প্রতিবেশীরা কি বলে, আমাদের প্রিয় মানুষরা কি বলে। না, বিশুদ্ধ সূত্র দ্বারা যখন প্রমাণিত হয়ে যাবে যে এটা রাসূলের ফরমান, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঙ্গে সঙ্গে সেই ফরমানের সামনে আমাদেরকে আমাদের সকলকে কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। এটাই হচ্ছে অনুগত্য, এটাই হচ্ছে মুমিনের ঈমানের দাবি। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নকল করেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে একজন মুমিনের বাক্য, একজন মুমিনের ধারণা হবে যখন সে রাসূলের কথা শুনবে, আল্লাহর কথা শুনবে, তখন সে বলবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। তারা কি বলবে? আমরা শুনলাম এবং মেনে নিলাম। শুনলাম, অনুগত্য করলাম। সেখানে আবার পার্থিব স্বার্থ নাও থাকতে পারে, সেখানে আমার ইগোকে কুরবানিও দিতে হতে পারে, সেখানে কারো সাথে সম্পর্ক খারাপও হতে পারে, তারপরেও তার কথাকে শুনলাম এবং মেনে নিলাম। এটাই হচ্ছে অনুগত্য। এই অনুগত্য থাকতে হবে আমাদের মধ্যে। সম্মানিত উপস্থিতিগণ, এবার আসুন, যেহেতু বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত মানব জাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ, তার মাহাত্ম্য কি, তো এই বিষয়টাকে বোঝার জন্য আমরা কয়েকটি পয়েন্ট দিয়ে বুঝতে পারি। ভালো করে আপনারা শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কত বড় নিয়ামত পেয়েছি, যেটা আমাদের জীবনে কতটা জরুরি, সেটা আমরা পেয়েছি। এক নম্বর বিষয় হচ্ছে যে মানুষ সৃষ্টি, মখলুক, তাই না? মানুষ লালিত পালিত হয়েছে কার প্রদত্ত নিয়ামতে অনুগ্রহে? মহান আল্লাহ তাআলা, তাই না? একজন মানুষ, একজন সৃষ্টির স্রষ্টাকে জানা জরুরি নয়? একজন সৃষ্টির স্রষ্টা, তাকে কেন সৃষ্টি করেছেন, সৃষ্টি থেকে তিনি কি চাইছেন, এটা জানা কি জরুরি নয়? তো এই বিষয়টা আমরা কাদের মাধ্যমে জানতে পারবো? রাসূলগণের মাধ্যমে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে যুগে যুগে রাসূলগণ প্রেরণ করেছেন, তাদের মাধ্যমে আমরা জানতে পারবো। কোনো মানুষ এটা বলতে পারে না। মানুষ বলতে সাধারণ মানুষ, যাদেরকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা, তারাই এই কথাগুলো বলবে। তো এই জন্য আল্লাহ নবীর রিসালাতের কতটা গুরুত্ব আমাদের জীবনে, এটা থেকে আমরা বুঝতে পারি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মানুষ দুটি জিনিস দ্বারা তৈরি, অর্থাৎ মানুষের জীবনে দুটি জিনিস রয়েছে। একটি জিনিস হচ্ছে মানুষের শরীর, বুঝতে পারছেন তো? মানুষের শরীর। আরেকটি জিনিস কি? রূহ, আত্মা। এই শরীরের খোরাক কি বলেন তো? এই শরীরের খোরাক হচ্ছে খাবার পানাহার করা, যেটা আমরা করি, দৈনন্দিন করি, না করলে আমাদের শরীর ঠিক থাকবে না। আর রূহ, আত্মার খোরাক কি? আত্মার খোরাক হচ্ছে বিশুদ্ধ দিন ও সৎ আমল। তা এই বিশুদ্ধ দিন আমরা কাদের মাধ্যমে পাবো? নবী ও রাসূলগণের মাধ্যমে।
আমরা যদি রাসূলের প্রতি সঠিকভাবে ঈমান নিয়ে আসি তাহলেই বিশুদ্ধ দিনকে পাব। তার প্রতি ঈমান ছাড়া পরিপূর্ণভাবে যদি ঈমান না নিয়ে আসি তো এটা বিশুদ্ধ দিনকে পাওয়া সম্ভব নয়। কারণ সেই নবীগণই বিশুদ্ধ দিন বলে দিয়েছেন এবং এই বিশুদ্ধ দিনে সৎ আমল কি রয়েছে সেটাও তিনি স্পষ্ট করেছেন। তৃতীয় বিষয় হচ্ছে যে প্রত্যেকটা মানুষ ধার্মিক হয়। প্রত্যেকটা মানুষ আপনি দেখবেন, যাচাই করবেন, সার্ভে করবেন, এটা আপনার জন্য স্পষ্ট হবে যে সমস্ত মানুষ ধার্মিক হয়, কোনো না কোনো একটা ধর্মকে হৃদয়ে লালন করে। সে অস্বীকার করতে পারে যে আমি কোনো ধর্মকে মানি না, যেমন নাস্তিকরা বলে থাকে, তাই না? কিন্তু সেও দেখবেন কোনো না কোনো ধর্মকে লালন পালন করে। মানুষের নেচার, এটা স্বভাবগত বিষয় যে কোনো না কোনো একটা ধর্মকে সে ফলো করবে। তো সেই ধর্ম বিশুদ্ধ ধর্মের দরকার কি দরকার নয়? আল্লাহর গ্রহণযোগ্য ধর্ম লাগবে, মনোনীত ধর্ম লাগবে। নিজ ইচ্ছা মতো যে কোনো ধর্ম কেউ পালন করলো সেটা গ্রহণযোগ্য হবে? কোনোদিন সেটা গ্রহণযোগ্য হবে না। তো সেই গ্রহণযোগ্য ধর্ম কাদের মাধ্যমে পাওয়া যাবে? রাসূলগণের মাধ্যমে। কাদের মাধ্যমে? রাসূলগণের মাধ্যমে। তিনারাই সঠিক দিন দিয়ে গেছেন, কারণ প্রকৃত দিন নাজিল হয়েছে রাসূলগণের উপরে, অন্য কারো উপরে নয়। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, তো সৃষ্টি করেছেন তার উপাসনার জন্য, তার ইবাদতের জন্য, তাকে খুশি করতে হবে, তাই না? তো তাকে খুশি করার জন্য কোন একটা পথের দরকার, মাধ্যম দরকার। সে মাধ্যম ছাড়া আল্লাহ তাআলাকে খুশি করা যায় না। মাধ্যম বলতে মানে কি করতে গেলে আল্লাহ তাআলা খুশি হবে, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা যাবে। তো সেই পথটা কাদের মাধ্যমে পাওয়া যায়? রাসূলগণের মাধ্যমে। কাদের মাধ্যমে? রাসূলগণের মাধ্যমে। যেমন আম্বিয়া রাসূলগণ বলে গিয়েছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, যাকাত দাও, হজ পালন করো যদি হজ ফরজ হয়ে থাকে, মানুষের সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, সদাচরণ করো। তো এগুলো করাতে কি হবে? আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। এগুলো কে দিক নির্দেশনা দিয়ে গেছেন? রাসূলগণ দিয়ে গেছেন। তারপরে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে মানুষ দুর্বল। এই জন্য কোরআনে বলা হয়েছে যে মানুষকে অতি দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, মানুষকে দুর্বল করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমরা নিজেকে যতই শক্তিশালী মনে করি না কেন, যতই বাহাদুর মনে করি না কেন, আমরা দুর্বল। একটু দুর্বল, তার সাথে তার অনেকগুলো শত্রু রয়েছে। মানুষের অনেকগুলো শত্রু রয়েছে। কেমন করে বলবেন আপনি শত্রু? যেমন ধরুন, প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে কি নেই? শয়তান সবসময় চায় আল্লাহর প্রত্যেকটা বান্দাকে গুমরাহ করতে, পথভ্রষ্ট করতে, তাই না? যে শয়তান আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছে, প্রতিজ্ঞা করেছে যে তোমার ইজ্জতের কসম খেয়ে বলছি আমি তোমার প্রত্যেকটা বান্দাকে পথভ্রষ্ট করব। কে ওয়াদা করেছে? শয়তান। তাহলে সে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য প্রস্তুত, সে চেষ্টা করে, তাই না? এদিকে সে দুশমন, এদিকে আরেক দুশমন। আমাদের অনেক অসৎ সঙ্গী আছে, মন্দ সঙ্গী আছে, খারাপ বন্ধু আছে, আছে কি নেই? প্রত্যেকটা মানুষের আশেপাশে কিছু লোকের সাথে সম্পর্ক আছে যারা ভালো নয়, 5 ওয়াক্ত সালাত পড়ে না। আপনি সালাত পড়তে আসবেন তো বলবে নামাজ পড়ে কি হয়েছে, নামাজ পড়ে কি হবে, নানা রকম কথা বলে যাতে আপনার মন ভেঙে যায়। বলে কি বলে না? তো সেও আপনার শত্রু, কারণ সে চাইছে আপনিও তার মতো হয়ে যান। সে যেমন জাহান্নামের দিকে যাচ্ছে, সে চাইছে আপনিও তার মতো জাহান্নামের দিকে যান। তার সাথে সাথে আরেকটি শত্রু, সেটা হচ্ছে নফসে আম্মারা। প্রত্যেকটা মানুষের সাথে আছে, যে নফসে আম্মারা মন্দ কাজের প্রতি উদ্বুদ্ধ করে, বারবার মানুষকে বলে যে তুমি এই কাজটি করো তাহলে তোমাকে ভালো লাগবে, এই কাজটি করো, মন্দ কাজটি করতে সে উদ্বুদ্ধ করে। এতগুলো যে শত্রু আছে, সেই শত্রু থেকে বাঁচার উপায় কোথায় পাবো? রাসূলগণ যে শরীয়ত, রাসূলগণের মাধ্যমে যে শরীয়ত পেয়েছি,
সেই শরীয়তে পাবো, তাই না? নাফসে আম্মারা থেকে বাঁচার উপায়, শয়তান থেকে বাঁচার উপায়, অসৎ সঙ্গী থেকে বাঁচার উপায় কে বলে গিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে একবার ভেবে দেখুন যে এই রিসালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, এটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ এবং কতটা জরুরি। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে মানুষ এমনিতেই সামাজিক মানুষ, সমাজের সাথে থাকতে ভালোবাসে, সামাজিকভাবে চলে। এই সামাজিকভাবে চলতে গেলে ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে, আদল, ইনসাফ। তো কার সাথে কিরকম ভাবে ইনসাফ হবে, এটা আমরা কোথা থেকে পাবো? শরীয়তে পাবো। রাসূলগণ যে শরীয়ত দিয়ে গেছেন সেখানে আমরা পাবো, তাই না? তাহলে আশা করি আপনাদের জন্য এই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে রাসূলের রিসালাত আমাদের জন্য কতটা জরুরি। বুঝতে পারলেন? এবার আসুন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত আমাদের জীবনে কতটা জরুরি, তো রাসূলের রিসালাতের কিছু বৈশিষ্ট্য আমরা জানি। কারণ এই বৈশিষ্ট্য জানতে পারলে আমাদেরই খুশি হবে, আনন্দ হবে যে আমরা এমন রাসূলের উম্মত যার মধ্যে এই বিশেষত্ব আছে, এই বৈশিষ্ট্য আছে, আমরা তারই উম্মত, যার উম্মত হওয়ার জন্য অনেকে আশা করেছে পূর্বের লোকদের মধ্যে। তো এক নম্বর যেটা বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত সমস্ত মানব জাতির জন্য, পুরো পৃথিবীর মাখলুকের জন্য, মানব ও জিন জাতির জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন যে কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, যে হে নবী আপনি বলে দিন যে আমি তোমাদের সমস্ত লোকদের নিকটে রাসূল হয়ে প্রেরিত হয়েছি। তাহলে এই আয়াত থেকে কি বোঝা যায় যে আল্লাহর রাসূল সমস্ত লোকের রাসূল। হিন্দু বলেন, জৈন বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, সকলের নবী। তবে যে অনুসরণ করবে সে নাজাত পাবে, আর যে অনুসরণ করবে না সে নাজাত পাবে না। তারপর আরো দলিল আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীর, যে আমি সমস্ত মানব জাতির জন্য আপনাকে সতর্ককারী হিসেবে এবং কি হিসাবে, বাশীর, সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, প্রেরণ করেছি। আর সবচেয়ে বড় বিষয় হলো জানেন কত আনন্দের বিষয় আমাদের জন্য, সকলের জন্য, যে রাসূলকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তিনার আগমন আমাদের জন্য রহমত। তিনার আগমনের ফলে, তিনার রিসালাতের ফলে আমরা মানবতাকে পেয়েছি, ভ্রাতৃত্ব বজায় রাখার সঠিক পথ পেয়েছি, আমরা এক অপরের সাথে আমরা ভালোবাসা পাওয়ার সুযোগ পেয়েছি। তিনি রহমত স্বরূপ। যদি তিনার আগমন না হতো, এমনিতেই ছেড়ে দিতেন আল্লাহ তাআলা, তো আজকে আমরা পশুর চাইতে খারাপ হতাম, জঙ্গলি পশুর চাইতে খারাপ হতাম। আর এর সুস্পষ্ট উদাহরণ আপনি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন পূর্বের জাহিলিয়াত সেই যুগকে দেখেন। সেটা বর্বরতার যুগ ছিল, মানুষকে চিনত না। এক লড়াই ঝগড়া, মানে কোনো ঝগড়া লাগতো তো পুরো যুগ চলতো। মহিলাদেরকে, মেয়েদেরকে জীবিত তাদেরকে পুঁতে দেওয়া হতো। এগুলো কি ছিল? এগুলো মানবতা ছিল। কিন্তু রাসূলের রিসালাত, তিনি যে এই দায়িত্ব নিয়ে নেন, কত শান্তি, কিছুদিনের মধ্যে একটা ইনকিলাব সৃষ্টি করলেন। তারই অবদান এটা যে আজকে আমরা শান্তিতে বসবাস করি। আজকে আমাদের সমাজে মহিলারা সম্মান পেয়েছে, সম্মানিত উপস্থিতিগণ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই রিসালাতে সে পূর্বের সমস্ত রিসালাতকে, শরীয়তকে রহিত করে দেওয়া হয়েছে, তাই না? এখন মুসা আলাইহিস সালামের ধর্ম চলবে? রিসালাত তিনাকে যে শরীয়ত দেওয়া হয়েছিল এখন চলবে না। এমনকি মুসা আলাইহিস সালাম তিনিও যদি আসেন তো কার অনুসরণ করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম যে আসবেন, কার অনুসরণ করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত,
যে নবীর উম্মত হিসেবে একজন নবী থাকবেন, সেই নবীর উম্মত আমরা, এটা গর্বের বিষয় নয়? সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এই শরীয়তের এই রিসালাতের আরেকটি বিশেষত্ব হচ্ছে যে এটা পরিপূর্ণ রিসালাত এবং কিয়ামত পর্যন্ত এটা থাকবে। এই শরীয়তে আমাদের জন্য যা কিছু কল্যাণকর সব কিছু রয়েছে, কোন জিনিসকে আল্লাহ তাআলা ছাড়েননি, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আমি এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, অর্থাৎ রাসূলের রিসালাতকে পরিপূর্ণ করে দিয়েছি। যা কিছু কল্যাণকর, কল্যাণের জন্য দরকার সবকিছু এর মধ্যে রয়েছে। আপনারা জানেন যে সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শিখিয়ে দিতেন। তো মক্কার মুশরিকরা এটা নিয়ে হাসি ঠাট্টা করত, উপহাস করত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মুশরিকরা বলে, উপহাস করে, যে তোমাদের নবী সবকিছু শিখিয়ে দেন। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেন? যে হ্যাঁ, আমাদের নবী সবকিছু শিখিয়ে দেয়। এমনকি আমরা টয়লেটে যাব তো কিভাবে বসবো, তার যাওয়ার পূর্বে কি দোয়া পড়তে হবে, বের হওয়ার পরে কি দোয়া বলতে, সবকিছু শিখিয়ে দেন। কোন কল্যাণকর বিষয় আল্লাহ নবী ছাড়েন। এটা হচ্ছে এই ইসলাম, এই রিসালাত, যে রিসালাতের আমরা মুকাল্লাফ হয়েছি, যে শরীয়তকে আমরা পালন করছি। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এই শরীয়তের যেটা আরেকটি বিশেষত্ব হচ্ছে, সেটা হচ্ছে যে এটি একটা মুজিজা, জীবিত মুজিজা। এর চাইতে বড় মুজিজা আর কিছু হতে পারে না। কারণ এই রিসালাতের সাথে কোরআনুল কারীম রয়েছে। কি রয়েছে? কোরআনুল কারীম। যে কোরআন কিয়ামত পর্যন্ত তাতে চ্যালেঞ্জ রয়েছে, যদি তোমাদের ক্ষমতা থাকে তার মতো 10টি আয়াত নিয়ে এসো। যদি তোমাদের ক্ষমতা থাকে তো এর মতো আরেকটি কোরআন নিয়ে এসো, আর তোমাদের সহযোগিতা যারা করবে তাদেরকেও তোমরা সাথে নাও। কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পেরেছে? পারেনি। বড় বড় সাহিত্যবিদ, যে সময় এই কোরআন নাজিল হয় তখন আরব দেশে পুরো চর্চা ছিল, পুরো দুনিয়াতে চর্চা ছিল তাদের শিক্ষা নিয়ে, তাদের সাহিত্য নিয়ে। তারপরও তাদের ক্ষমতা হয়নি। আর এখন পর্যন্ত কারো ক্ষমতা হয়, আর কিয়ামত পর্যন্ত কারো ক্ষমতা হবে না। এর চাইতে জীবিত মুজিজা, এর চাইতে বড় হুজ্জত আর কি হবে বলে? কিয়ামতের দিন এটাই যথেষ্ট হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুজ্জতের জন্য, যে এত সুন্দর কোরআন আমার বাণী নাজিল করেছিলাম, যেটা হকের দলিলের জন্য যথেষ্ট ছিল, তারপরে তোমরা আমার অনুসরণ করনি, সেদিন কি উত্তর হবে? সম্মানিত উপস্থিতিগণ, শেষে একটি কথা বলবো, যে রাসূলের আগমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত আমাদের উপরে বড় ইহসান, আল্লাহ তাআলা বড় ইহসান। যে ইহসানের কারণে আমরা সঠিক বেঠিকের মধ্যে পার্থক্য করতে পেরেছি, যে ইহসানের কারণে আমরা জান্নাত জাহান্নামের রাস্তা বুঝতে পেরেছি, যে ইহসানের কারণে আমরা আল্লাহর পরিচয় লাভ করতে পেরেছি, যে ইহসানের কারণে আমরা রাসূলের পরিচয় লাভ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইহসানের কথা নিজেই উল্লেখ করেছেন। তাহলে কত বড় ইহসান দেখেন। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা মুমিনদের উপরে ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করে, রাসূল পাঠিয়ে তাদের মধ্যে সেই রাসূল কি করে? ইয়াতলু আলাইহিম আয়াতি, সেই রাসূল আল্লাহর আয়াত পাঠ করে, আল্লাহর বার্তা, আল্লাহর আয়াত পাঠ করে। ওয়া ইউযাক্কিহিম, এবং সেই রাসূল তার উম্মতকে কি করে? পবিত্র করে, গুনাহ থেকে মুক্ত করে, তাদেরকে সঠিকের পথ দেখায়। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে কিতাবের শিক্ষা দেয়। আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন সেটা শিক্ষা দেয়, কোরআনুল কারীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কি দেননি? ওয়াল হিকমা, এবং জ্ঞান শিক্ষা দেন।
ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যদিও তারা পূর্বে সুস্পষ্ট পথে ছিল। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই এটাকে ইহসান বলেছেন। তিনি বলেছেন যে আমি এটা অনুগ্রহ করেছি, ইহসান করেছি। তো এই ইহসানের শুকরিয়া আদায় করতে হবে আমাদেরকে, এর শুকরিয়া আদায় করতে হবে। আর এর শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? রাসূলের অনুগত্য করে, রাসূলের অনুসরণ করে। তিনি যে আমাদের জন্য আদর্শ, তার আদর্শকে গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সার্বিকভাবে আমাদের জন্য সকল বিষয়ে তিনি আদর্শ। মসজিদে, মাদ্রাসায়, বাজারে, ব্যবসায়, রাজনীতিতে সব জায়গায় তিনি আদর্শ। সব জায়গায় তাকে ফলো করে চলতে হবে, তার হুকুম অনুযায়ী তিনি যেভাবে চলতে বলেছেন সেভাবে চলতে হবে। এইভাবে যদি চলি, তার আল্লাহ তাবারক ওয়া তাআলার এই ইহসানের শুকরিয়া আদায় করা হবে, যেটা বড় নিয়ামত। যাই হোক, কথা বলতে গেলে আরো অনেক রয়েছে। আশা করি এই বিষয়টি আপনাদের জন্য সুস্পষ্ট হয়েছে। আমরা বুঝতে পেরেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রিসালাতের দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সেটা আমাদের জন্য কতটা জরুরি এবং আমাদের জন্য কত বড় এটা নেয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণভাবে অনুসরণ করার, অনুগত করার তৌফিক দান করেন। আমরা এও দোয়া করি যেন আমরা রাসূলের হাতে সেই কিয়ামত দিবসে, যেদিন আমাদের কেউ থাকবে না, সেদিন যেন তার হাতে হাউজের পানি পান করার সুযোগ পাই। আর এই সুযোগ তখনই সম্ভব যখন আমরা এই দুনিয়াতে তার সুন্নাহকে, তার হাদিসকে মেনে চলব, সেই অনুযায়ী আমরা সবকিছু আমল করে থাকব। তখনই আল্লাহ তাআলা তার হাতে হাউজের পানি পান করার সুযোগ দিবেন। আমরা যেন পরিপূর্ণভাবে তার অনুসরণ করে চলি এবং আমাদের সকলকে যেন সার্বিকভাবে আল্লাহ তাআলা ভালো রাখেন, ইবাদতে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। আর বিশেষ করে বাংলাদেশে যে পরিস্থিতি এখন জটিল, আমরা সকলেই দোয়া করব যে আল্লাহ যেন আগের অবস্থায় ফিরিয়ে দেয়, ভালো অবস্থায় থাকে। আর যারা জালিম জুলুম করছে, আল্লাহ যেন তাদেরকে সঠিক বদলা দেয়, হয় তাদেরকে হেদায়েত দেয়, না হয় আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই এমন শাস্তি দেন যেটা অন্যদের জন্য শিক্ষণীয় বিষয় হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।